হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ফজল রাব্বি অ্যান্ড আজকে আমি আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় ইউনিভার্সিটি। এইখানে আমি গেছিলাম ট্রেন দিয়ে। আশা করি এই ভিডিওটা আপনারা দেখছেন। তারপর আমরা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ঢুকে একটা রিক্সা নেই এবং রিক্সা নিয়ে আমরা ভ্রমণ শুরু করি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের সর্বপ্রথম কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়। 1961 সালের 18 আগস্ট ময়মনসিংহে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয়। আমি রিক্সা নিয়ে ইতিমধ্যে হলগুলোর সামনে দিয়ে যাচ্ছি। বেগম রোকেয়া হল ক্রস করে আসলাম, জুলাই 36 হল দেখতে পারলাম এবং হলগুলোর পরিবেশ অনেক বেশি সুন্দর লাগতেছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে মোট 44টি বিভাগ চালু আছে বর্তমানে এবং আশেপাশের পরিবেশ মাইন্ড ব্লোয়িং এবং অনেক বড় একটি জায়গা নিয়ে এটা অবস্থিত। সেটা এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়, তো আর এমনি এমনি হয় নাই। তাপসী রাভিয়া হলের সামনে আসলাম। এই হলটা অনেক বেশি সুন্দর এবং হলের পরিবেশ, কালার গ্রেডিং সবকিছু অনেক বেশি জোস লাগতেছে আমার কাছে এবং আশেপাশের পরিবেশটা আরো বেশি সুন্দর। তারপর সামনে আরেকটা হল সুলতানা রাজিয়া হলের সামনে আসলাম। এই হলে মনে হয় মেয়েরা থাকে। এটা হচ্ছে বিজয় 71 অ্যান্ড এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলায়তন। সুন্দর অফিস অ্যান্ড আশেপাশে অনেক হল আছে ভার্সিটি, খুবই চমৎকার লাগতেছে অ্যান্ড খুবই ক্লিন অ্যান্ড অনেক বড় এরিয়া। আমরা এখন আছি মোরশেদ পয়েন্টে, মোরশেদ ইসলাম ইফতি কৃষি মিউজিয়াম, এগ্রিকালচার মিউজিয়াম সামনে। টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্র। তো কৃষি বিশ্ববিদ্যালয়টা খুবই জোস, আমার অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড যেহেতু শুক্রবার আমি যাচ্ছি হচ্ছে মসজিদের দিকে, দেখেন সামনে মুসল্লিরা, তো মসজিদটা সামনেই, মসজিদে নামাজ পড়বো, জুমার নামাজ, তারপর হচ্ছে বের হয়ে একটু ভিডিও করবো অ্যান্ড খাওয়া দাওয়ার চেষ্টা করবো। সকাল থেকে এখনো তেমন বেশি খাওয়া দাওয়া হয় নাই, বাট দিস ইজ সো মাচ। এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সুন্দর অনেক, বাহির থেকে অনেক সুন্দর লাগতেছে, দেখতে অনেক বড়। যদি আপনারা কখনো এখানে ঘুরতে আসেন অবশ্যই এই মসজিদে নামাজ পড়বেন। এই মসজিদের ভেতরটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি বড়, যেটা আপনাকে মুগ্ধ করবে। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমরা বের হলাম। এখন দুপুরের খাবার খেতে যাব। দুপুরের খাবার খাওয়ার জন্য আমি হোটেলগুলোতে গেলাম এবং যেয়ে দেখি প্রচন্ড পরিমাণ ভিড়। একটা হোটেলে শেষমেশ ঢুকতেই হলো, কারণ যতই ভিড় থাকে এখান থেকে খেয়ে তো আসতেই হবে। ব্রো, হোটেলে এত ভিড়, মানে আমি ভাত খাইতে ঢুকছি ভাই, মানে আমি মনে হচ্ছে এখান থেকে বেরোয় চলে যাই, খাবো না। পরে ভাবলাম যে সব পরিস্থিতিতে মানায় নেওয়া শিখতে হবে, তো কিছুক্ষণ ওয়েট করে বসলাম অ্যান্ড প্রচন্ড লেভেলের ভিড়, মানে আনএক্সপেক্টেড যে এখানে এত ভিড় থাকতে পারে। যারা কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়াতে আছে তারা হয়তো বা জানে ভাই। তারপর বৈশাখ খাইলাম একটা ভাত, একটা মুরগি আর যেন ডাল। 70 টাকা বিল হয়েছে, যার একটু রিজনেবল প্রাইস ছিল যেহেতু বিশ্ববিদ্যালয়ের হোটেল। এখন আমরা আছি বাকৃবি জব্বারের মোড়, রেল ক্রসিং, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তায়। তো ব্যাপারটা হচ্ছে আমার নামে ভুলচুল হইতে পারে, আমি যেহেতু এখানে 2-1 বার আসছি, মানে দ্বিতীয়বার এটা। তো ব্যাপারটা সুন্দর অ্যান্ড জায়গাটা অনেক বেশি জোস, এখানে অনেক মানুষজন আছে, আড্ডা আড্ডা দিতেছে। সো আমি আসলে রয়্যাল এনফিল্ড জোস, মানে এখানে চার কাপগুলা জোস, আমি চা খাবো। তারপর এখানে এসে চা অর্ডার দিলাম এবং চা বানানো দেখতেছিলাম। আসলে চা বানানো দেখতে আমার ভালোই লাগে, বিশেষ করে যদি নতুন নতুন জায়গায় যাই এবং সুন্দর সুন্দর চার কাপ থাকে। চাটার টেস্ট মোটামুটি অনেক ভালো অ্যান্ড এখানকার চার কাপটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে অ্যান্ড জায়গাটা অনেক বেশি জোস। ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে আড্ডা মারতে পারলে অনেক ভালো লাগতো, যদিও আমি ইদানিং একা একাই পুরো ভাবছি। তো জানি না এইখানে আবার কবে আসতে পারবো, তাই দুধ চা খেয়েছিলাম আগের বার, এখন আবার মালাই চা অর্ডার করলাম। এটা হচ্ছে মালাই চা, যদিও দুধ চা মধ্যে দেখতে হয়তো বা একটু মালাই টালাই দিচ্ছে। এটার দাম 20 টাকা অ্যান্ড দুধ চার দাম 10 টাকা অ্যান্ড রং চা 5 টাকা, মানে খুবই রিজনেবল প্রাইস, যেহেতু বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে পড়ছে সম্ভবত, এই জন্য হয়তো বা। সো এটার টেস্টও ভালোই, এভারেজ দুধ চার মতোই, জাস্ট খালি মালাইটা অ্যাড করছে মেবি। আমরা এখন জব্বারের মোড় থেকে অটোরিকশা নিয়ে ব্রহ্মপুত্র নদের দিকে যাচ্ছি এবং ব্রহ্মপুত্র নদের সাথে ফুচকার দোকান আছে অনেকগুলা এবং এখানে অনেক সুন্দর করে বসার জায়গা তৈরি করে রাখছে, যেখানে এসে কাপল এবং নর্মাল মানুষজন অনেক বেশি আড্ডা দিতে পারবে। সাথে একটা মঞ্চ আছে, এই মঞ্চের সাইডে অবশ্য গান টান শেখায় এবং সামনেই ব্রহ্মপুত্র নদটা অনেক সুন্দর লাগতেছে দেখতে এবং ভেতরের পরিবেশটা আসলেই সুন্দর। তো এভরিওয়ান, পেছনের ভিউটা সত্যি অ্যামেজিং, পেছনে পালতোলা নৌকা দেখতে পারতেছেন অ্যান্ড আজকে কৃষি বিশ্ববিদ্যালয় মোটামুটি ঘোরার চেষ্টা করলাম। জানি না কতটুকু আপনাকে দেখাইতে পারছি, বাট কতটুকু আপনারা এনজয় করছেন জানাবেন কমেন্টে। অ্যান্ড আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, নেক্সট প্লেসে আমরা যাবো, নেক্সট প্লেসের জন্য আরেকটা ভিডিও আসবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।